হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ এডু হাব। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে ইতিহাস বিষয় থেকে সেরা 10টি 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস সাবজেক্টটি থেকে 2 এবং 3 মার্কসের প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করেছি। তো সেই ভিডিওটা দেখতে হলে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে এই ভিডিওতে আমি বেসিক্যালি আলোচনা করব কোন 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাব, সেখানে গিয়ে দেখে নেব কোন 10টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওর মধ্যেই আমি বলবো কিভাবে এই যে 10টা প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে। তো তার জন্য ভিডিওটা একেবারেই একটু না স্কিপ করে কিন্তু দেখতে থাকবে। তো চলো একেবারেই ভিডিওর মূল অংশে গিয়ে প্রশ্নগুলো দেখে নিই। তো দেখতে পাচ্ছ এইখানে ইতিহাস 5 নম্বর প্রশ্নের সেরা সাজেশন। এগুলো সাধারণত তোমাদের 100 থেকে 120টা শব্দের মধ্যে কিন্তু উত্তরগুলো লিখতে হয়। তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরের প্রশ্নের পেজে আমরা চলে এসেছি। প্রথম প্রশ্ন কি আছে? বাংলার কৃষক আন্দোলনের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। কি আছে প্রশ্ন? বাংলার কৃষক আন্দোলনের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন, তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য হতে চলেছে। এরপরে 2 নম্বর প্রশ্ন কি আছে? দ্বিতীয় নম্বর প্রশ্নে যেটা আছে, অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো। অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো। এরপরে চলে যাচ্ছি 3-এর দাগে, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলতে কি বোঝো? ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলতে কি বোঝো, বা ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলে? এরপরে চলে যাচ্ছি 4-এর দাগে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। এরপরে চলে যাচ্ছি 5-এর দাগে, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। তো বন্ধুরা, এখনো পর্যন্ত 5টা প্রশ্ন আমরা দেখে নিয়েছি। পরবর্তী 6, 7 এবং 8-এর দাগে প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো এরপর দেখে নিই 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নে কি আছে? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এরপর চলে যাচ্ছি 7-এর দাগে, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। পরে 8-এর দাগে, ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? এরপরে চলে যাচ্ছি 9-এর দাগে। 9-এর দাগে প্রশ্ন কি আছে? লর্ড মিন্টোর সংস্কার আইন বলতে কি বোঝো? লর্ড মিন্টোর সংস্কার আইন বলতে কি বোঝো? এরপরে 10-এর দাগে, অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটি, টিকা লেখো স্বদেশী শিল্প। টিকা লেখো স্বদেশী শিল্প। আমি আরও একবার প্রথম থেকে স্ক্রল করে যাচ্ছি ধীরে ধীরে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তোমরা যদি এই 10টি প্রশ্নের একেবারে উত্তর সহ বিনামূল্যে পিডিএফ চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ওই চ্যানেলে তোমরা এক্ষুনি জয়েন করে যাও। ওখানেই আমি একেবারে সময় মতো সম্পূর্ণ বিনামূল্যে প্রশ্ন উত্তর সহ পিডিএফ প্রোভাইড করব। তো আশা করছি আজকে এই ভিডিওতে আলোচনা করা যে 10টি প্রশ্ন তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এখান থেকেই এবারই 100%ই কিন্তু তোমরা কমন পাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকমই সাজেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।